আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো শুভ শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 10টার মতন বাজে। তো ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিছি, আর রুটিও বানাই নিছি। তো ভাবতেছি রুটির সাথে কি বানাবো। তো ভাবতে ভাবতে মানে কালকে রাত থেকে ভাবতেছি যে কি বানানো যায়। তো যেহেতু নতুন নতুন এখন আলু বের হয়েছে, আর ছোট ছোট অনেকগুলো আলু রয়ে গেছে, বড় আলুগুলা বেছে বেছে আগেই খেয়ে ফেলছি তরকারির সাথে। তো ভাবতেছি ওই আলুগুলা দিয়ে আলুর দম বানিয়ে ফেলি, আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো চলো। আর আলুর দম শীতের দিনে আমার অনেক বেশি ভালো লাগে, আমার মেয়ের তো আমার চেয়ে বেশি ভালো লাগে। চলো তোমাদের সাথে ঝটপট এই আলুর দমের রেসিপিটা শেয়ার করি, পুরো ভিডিওর সাথেই থেকো। তো এই যে দেখো, এই গুঁড়া আলুগুলা তো আর বটিতে ছিলা যাবো না, এই জন্য দেখো আমি চামচ দিয়ে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম ছোট ছোট আলু কিন্তু নতুন আলুর সাথে থাকবেই, যতই তুমি বড় আলু আনো ওগুলোর সাথে থাকবেই দুই একটা হলো। তো 2 কেজি আলুর সাথে এতগুলা ছিল, তো এগুলা জমিয়ে আমি এই যে আজকে আলুর দম বানাচ্ছি। আর এরকম ছোট আলু দিয়ে না আলুর দম বানালে বেশি টেস্ট লাগে বড়গুলোর তুলনায়। তো নতুন আলু দিয়ে না আমি অনেক কিছু বানিয়ে খাই, যেমন এই ধরো এটা আলুর দম, তারপরে আলু ভাজা, আলু সিদ্ধ, ওগুলো খেতে দারুণ লাগে। তো চলো ঝটপট আলুগুলা ছিলে নেই। তো এদিকে দেখো আলুটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এই যে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে নিলে বেশি টেস্টি লাগে। তো এই যে দেখো, রেসিপিটা বানানোর আগে প্রথমে একটা মশলা রেডি করতে হবে। চলো মশলাটা আগে রেডি করে নিই, তারপরে রেসিপিতে চলে যাই। তো চলো। তো এই যে দেখো আলুর দমের মেন মানে মশলা যেটা, এখানে 5 ফোড়ন নিয়ে নিছি, আর 2-3টা শুকনো মরিচ, যার যেটা যতটুকু জাল প্রয়োজন। তো আমি এখানে 2টা দিছি, কারণ আমাদের শুকনো মরিচগুলো প্রচুর জাল। তো কিছুই না, এগুলো একটু তেলে সুন্দর করে ভালো করে পাটায় ডলে নিতে হবে, তারপরে রেডি মশলাটা। তো এই যে দেখো আমি সুন্দর করে ভেজে নিছি। এই যে তো মশলাটা রেডি করে এদিকে দেখো আমি আলুটা সুন্দর করে ছেঁকে নিছি। তো এখন চলো মেন রেসিপিতে চলে যাই। তো এদিকে কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিলাম, তো তেজপাতা দিয়ে দিব ফার্স্টেই। তো তেজপাতা দেওয়ার পরে এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচি টমেটো, এটা কিন্তু টমেটোটা দিতে হবে, টমেটোটা দিলে এখানে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে, আর আলুর দম কিন্তু একটু শুকনা শুকনা মাখা মাখা হয়। তো এই জায়গায় একটা টমেটো আর 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু ভাজা ভাজা করে এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব, যখন আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো। তো আমি গরম মশলার গুঁড়ো দিছি, অন্যান্য সময় আমি এখানে গরম মশলা বেটে দিই। আনাম গরম মশলা দিও না, কারণ টেস্টি হবে না। আনাম গরম মশলা ফ্লেভারটা আলুর দমের সাথে আমার এত বেশি ভালো লাগে না। তো এদিকে দেখো এই যে আদা রসুনটা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরা ফাঁকি দিয়ে, তারপরে রাঁধুনির গরম মশলার গুঁড়ো আছে না, ওইটা দিয়ে দিলাম। বললাম না যে আজকে বাটা দিই না, গুঁড়োটা দিলাম। এই যে দেখো ওইটা দিয়ে দিলাম। তো বাটাটা বেশি টেস্টি হয়, একটু কালারটা একদম কালো কালো হয়, আর মানে দেখতেও সুন্দর লাগে, আর ফ্লেভারটা অনেক বেশি দারুণ হয়। তো যাই হোক, এই যে তারপর দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে টষিয়ে নিব আলুটা ভালো করে। একদম কোনো ঝোল দেওয়া যাবে না এখানে, যত মশলাটা কষে একদম আলুর সাথে লাগানো যায়। এর মাঝখানে তোমরা যদি চাও 2-1টা আলু ভেঙে দিতে পারো, তাহলে আর একটু গাঢ় গাঢ় লাগবে। তো আমি এখানে আর ভেঙে দিইনি, সবগুলো আনামানামে রাখছিলাম। তারপরে নাড়াচাড়ার মধ্যে 1-2টা ভেঙে গেছিলো। তো এই যে দেখো মোটামুটি 15-20 মিনিটের মতন আমি এভাবে অল্প অল্প করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মোটামুটি দেখো হয়ে গেছে। তো এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো শীতের ধনেপাতা দিতেই হবে, ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও বেশি মজা লাগে। তো ধনেপাতা দিয়ে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে এখন আমি যেই মশলাটা রেডি করে রাখছিলাম 5 ফোড়নের, ওই মশলাটা দিয়ে দিব। তো এটাই মেন মানে আলুর দমের মশলা, এটা না দিলে কিন্তু আলুর দম লাগবে না, মনে হবে যে মাংসের জন্য যে আলু কষাইছে না ওরকম। আর আলুর দমে এই মশলাটা দিলে একদম শাহি শাহি একটা গ্রান আসে, অনেক বেশি দারুণ লাগে। তো এই যে দেখো ফাইনাল লুকটা রেডি হয়ে গেছে। তো একটা প্লেটে দেখো সুন্দর করে পরিবেশন করে নিছি। তো মেয়েকেই ফার্স্টে দিব খাওয়ার জন্য, সকালের নাস্তা যেহেতু। এই যে দেখো পরোটাও বেজে নিছি সাথে। তো মেয়েকে দিব, দেখি ওর রিভিউ কী দেয়, মজা হয়েছে কিনা। এর আগেও আমি গত বছর আরও 2-3বার আমার মেয়েকে বানিয়ে খাইয়েছিলাম, তখন একটু ছোট ছিল না, জাল জল একটু মশলাপাতি কমাই দিছিলাম, বাট ও অনেক মজা করে খেয়েছিল। দেখি এবার কি বলে। আম্মু আমার অনেক টেস্টি হয়েছে, আমার আরো বানাই দিও। তো আমার মেয়ে তো খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল, এই জন্য তোমাদের ভয়েস একটু শুনিয়ে দিলাম, মানে ওর কতটা পছন্দ এই আলুর দমটা। তো তোমরা ওইভাবে কিন্তু নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়, একবার বানিয়ে খেয়ে দেখো।